কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক 4টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 1টা থেকে 3টার মধ্যে বালুখালী, কুতুপালং ও জামতলী আশ্রয় শিবিরে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। টানা বৃষ্টি চলতে থাকায় আরও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা নেতা আক্তার কামাল জানান, রাত 1টার দিকে জামতলী ক্যাম্প 15-এর D6 ব্লকে পাহাড় ধসে একটি ঘর চাপা পড়ে। এতে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং 4 বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। একই ঘটনায় পরিবারের আরও 2 জন আহত হয়েছেন। এর কিছুক্ষণ পর কুতুপালং ক্যাম্প 7-এর D7 ব্লকে আরেকটি পাহাড় ধসে রশিদুল্লাহর 7 বছর বয়সী ছেলে মোহাম্মদ একরামের মৃত্যু হয়। এদিকে রাত 3:30টার দিকে বালুখালী ক্যাম্প 11-এর C11 ব্লকে পাহাড় ধসে একই পরিবারের 4 জন নিহত হন। তারা হলেন উম্মে হাবিবা, তার বোন তানজিনা আক্তার, ভাই হারুনুর রশিদ এবং মোহাম্মদ রিহান। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আরও অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে। 2017 সালে উখিয়া ও টেকনাফের বনভূমিতে গড়ে ওঠা রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে বর্তমানে প্রায় 14.5 লাখ নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে প্রায় 80,000 মানুষ পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।